রাম রাম ভাইও, একটা গল্প বলি শোনো। আমার বাড়ির উল্টো দিকে 10-11 বছরের একটা বাচ্চা মেয়ে তার মায়ের সাথে নিচে তিরপল বিছিয়ে বসে পেয়ারা বিক্রি করত। আমি মাঝে মাঝে ওদের কাছ থেকে পেয়ারা কিনে খেতাম। এক দুবার ওরকম হয়েছে যে বাড়ির পুজোর জন্য সব পেয়ারাগুলো কিনেছিলাম, তারপর থেকে দোকান ঢোকানোর সময় যদি এক দুটো পেয়ারা বেঁচে যেত, তো সেই বাচ্চা মেয়েটা আমাকে বাড়িতে এসে সেটা দিয়ে যেত, পয়সা নিত না। আমিও মাঝে মাঝে আমাদের পুরনো জামা কাপড়গুলো ওদেরকে দিয়ে দিতাম। কিন্তু কয়েকদিন পর হঠাৎ একদিন দেখলাম ওরা কেউ বসছে না। একদিন দুদিন সপ্তাহ পেরিয়ে গেল, মাস খানিক মতো বসেই নি। দিয়ে একদিন সন্ধ্যের দিকে বাড়ি ঢোকার সময় দেখছি ল্যাম্পপোস্টের নিচে বাচ্চা মেয়েটা একা বসে আছে পেয়ারাগুলো নিয়ে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে, এতদিন পর কোথাও বেড়াতে গিয়েছিলিস নাকি? মেয়েটা আস্তে করে বলল, মায়ের শরীর ঠিক ছিল না, হাসপাতালে ভর্তি ছিল, 4 দিন আগে মারা গেছে। আমি শুনে আর কিছু বললাম না। দুটো পেয়ারা কিনে বাড়ি ঢুকলাম। কিছুদিন পর একদিন বিকালে বৃষ্টি পড়ছে, বারান্দা দিয়ে দেখলাম মেয়েটা বৃষ্টিতে ছাতা নিয়ে বসে আছে। দোকান গোটাইনি, বাড়ি যাই। আমি ছাতা নিয়ে বেরিয়ে গেলাম ওর কাছে, গিয়ে বললাম, এত বৃষ্টিতে কেউ কিনতে আসবে না, বাড়ি যা, কালকে আসবি। সে বলল, না দাদা, বৃষ্টি কমে যাবে। আমি একটু রেগে গিয়ে বললাম, একা বসিস না, কালকে আসবি। তখন মেয়েটা আস্তে করে বলল, মা বলেছিল যে যদি আমার শরীর ঠিক না হয়, কখনো না থাকি, তবুও তুই এখানে দোকান দিয়ে বসবি, কারণ রাস্তার ওপারে বাড়ির দাদাটা ও মাঝে মাঝে সব পেয়ারাগুলো কিনে নেয়, তখন ওকে বিক্রি করে দিবি। আমি কিছু বললাম না, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম। সেও কিছু না বলে সব গুটিয়ে নিল, আর যাওয়ার আগে একটা পেয়ারা দিয়ে বলল, এই নাও দাদা, দিয়ে চলে গেল। টাকা নিল না। তারপর থেকে ওকে আর কোনোদিন আমার বাড়ির সামনে দেখিনি। আমার অবাক লাগে যে কিছু কিছু মানুষ খারাপ পরিস্থিতিতেও আমাদের উপর ভরসা রাখে। আমরা কি আদৌ সেটা যোগ্য? দেখা হচ্ছে পরের দিন আর একটা গল্প শোনাবো। আমি তোমাদের সুদীপ। সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন।